জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আগামীকাল শুভ রথযাত্রা। আর আগামীকালই কিন্তু এই 8টি রাশি হতে চলেছে মহাকোটিপতি। হ্যাঁ, কারণ আগামীকাল আপনাদের জীবনে বাম্পার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। কোন সেই 8টি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে একটুক্ষণের মধ্যেই জানাতে চলেছি। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কারণ এই ভিডিওটি জগন্নাথ দেবের ভিডিও, কারণ তার নাম উচ্চারণ হচ্ছে, তাই আপনারা লাইক করুন এবং কমেন্টস বক্সে অবশ্যই জয় জগন্নাথ কমেন্টসটি করতে ভুলবেন না। আর হ্যাঁ, আগামীকাল এই যে জগন্নাথ, আপনারা নিজের লাককে একবার ট্রাই করতেই পারেন। হতে পারে আপনার জন্য বিশাল বড় অর্থ কিন্তু অপেক্ষা করছে। তবে যারা নিয়মিত টিকিট কাটেন তাদেরকে একটা কথা বলি, আপনারা কালকে তো অবশ্যই টিকিট কাটবেন, কিন্তু তারাই বেশিরভাগ ক্ষেত্রে কাটবেন যারা প্রপারভাবে নলেজ রয়েছে, জানেন যে আপনার বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। হ্যাঁ, রাহু গ্রহ যদি জন্মছকে অশুভ থাকে তাহলে টিকিট কাটাটা কিন্তু উচিত নয়। আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যায়, বারবার বারবার কিন্তু আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। কারণ আগামীকাল থেকে টানা 1 সপ্তাহ, ভালো করে শুনুন, আগামীকাল থেকে টানা 1 সপ্তাহ মানে উল্টো রথ পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর কিন্তু ডিসকাউন্ট অফার চলছে। তাই যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন এই অফারের, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 1 সপ্তাহের মধ্যেই। কারণ উল্টো রথ পর্যন্তই কিন্তু এই অফারটা আমি দিচ্ছি। রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন বা শনি রক্ষা কবচ যারা নিতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এছাড়াও আপনারা যারা নিজের বাস্তুকে রেকটিফাই করবো ভাবছেন, বাস্তুকে সমস্যা, বাস্তুর যে সমস্যা সেই সমস্যাকে কাটাতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ অনেকের রয়েছে যারা হয়তো বা আগে ভাড়া বাড়িতে ছিলেন, কিন্তু এখন নতুন করে ফ্ল্যাট কিনে আপনি বসবাস করছেন, কিন্তু ফ্ল্যাটে ঢোকার বছর খানেকের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে অর্থনৈতিক একটু হলেও ক্রাইসিস বা ডামাডোল কিন্তু আসছে। অ্যাকচুয়ালি বাস্তু সঙ্গে সঙ্গে কিন্তু এফেক্ট করে না। বাস্তু এফেক্ট 1 বছর থেকে স্টার্ট করে, একদম শেষ করে একদম 15 বছরে আপনি অন্তিম রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ বাস্তুর কি গুণবলিতা রয়েছে না খারাপ রয়েছে, সেটা কিন্তু একদম 15 বছরের মাথায় আপনি কিন্তু জেনে যেতে পারবেন। আস্তে 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 কিন্তু খারাপ হতে লাগবে। আর যখনই খারাপ হওয়ার ইনভিটিগেশন আপনি পেয়ে যাচ্ছেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার সাথে। আমি আপনাদের বাড়ির ছবি এবং আপনাদের বাড়িতে কে কে থাকেন তাদের নাম, গোত্র এবং তাদের ছবি সমস্তটা কিন্তু হোয়াটসঅ্যাপে করে পাঠাতে হবে। একটি বিশেষ হোমযজ্ঞ করা হবে এবং সেই হোমযজ্ঞ করার পর সেই আপনার বাড়ির বাস্তুকে কিন্তু রেকটিফাই করে দেওয়া হবে। তবে এটি ফ্রি সার্ভিস নয়, কোনোটিই ফ্রি সার্ভিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আপনারা আগামীকাল রথযাত্রার দিন আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে বা হবে। 8টি রাশির নাম আমি একে একে বলবো, তবে তার আগে শুরুতেই একটি কথা বলে দিই, আগামীকালের শুভ সময় আর অশুভ সময় কখন কখন রয়েছে। দেখুন, আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে ধরা হয়, আবার কিছু সময় থাকে যে সময়টিকে অশুভ সময় হিসেবে ধরা হয়। এই যে শুভ সময়ের কথা যেটা বলবো, সেই সময়টিকে আপনারা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন।
আর অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকাল রাহুকাল যেটা রয়েছে, যে সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। আর শুভ সময় যেটা বলবো, সেই সময়টি খুবই শুভ। 1 নম্বর, সকাল 6:55 থেকে 10:28 পর্যন্ত। আরেকটি হচ্ছে 11:48 থেকে দুপুর 2:08 পর্যন্ত। এই দুটি সময়কে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল শুভ রথযাত্রার দিন কোন 8 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রথযাত্রার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 1। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ নিতে পারেন, কারণ 1 সপ্তাহ পর্যন্ত, উল্টোরথ পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 2। খেয়াল রাখবেন, এটি কিন্তু টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আপনার যদি ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ থাকে তাহলে একবার ট্রাই করতে পারেন। আর যদি একটুর জন্য মিস হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করে নিন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 7। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। এর পরবর্তী শেষ 8 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 5। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।